गुड मर्निंग सबाइके তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম ব্লগ নিয়ে। তো এখন চা বসিয়ে দিয়েছি। আর মায়ের খুব শরীরটা খারাপ লাগছিল, রাতের বেলায় খুব গ্যাস হয়ে গেছিলো, তাই শুয়ে আছে। আমি চাটা বসিয়েছি। আজকে অনেক কিছুই ভিজিয়েছিলাম, ছোলার ডাল আর খেসারির ডাল একসঙ্গে, আবার মটরও ভিজিয়েছিলাম বিকেলে করার জন্য। আর এদিকে আমি দেখো পাউরুটিগুলো কিনেছিলাম, আর গরম পড়েছে খুব, পাউরুটিগুলো না খেলেও খারাপ হয়ে যাবে, তার জন্য আমি তাওয়াতে করে আমি আবার ভালো করে এগুলোকে সেঁকে নিলাম, যে খেতে ভালোও লাগবে। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আমি। দেখো কেমন লাগছে পাউরুটিগুলো, দেখো দেখতে ছোট্ট ছোট্ট একদম সুন্দর। আমি এদিকে সব চাটা সব বসিয়ে দিয়েছি, পাউরুটি সেঁকেছি। আমি মানে চায়ের সঙ্গে সকালে বেশিরভাগই বিস্কুটই খাই, আর এগুলো মাঝে মাঝে তো খেতে ইচ্ছে হয় তখন খাই। আর আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে ভিডিও যেন প্রতিদিন দিতে পারি। দেখা যাক, প্রতিদিন দেওয়ারই চেষ্টা করব। আর আমার জীবনে বোধহয় ভিডিও আর কোনোদিন ট্রেন্ডিংয়েও আসবে না, ভাইরালও হবে না, কে জানে কী আছে কপালে। তো আমি এগুলো সব শেখা হয়ে গেল। তো চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আগের দিন কিনে রেখেছিলাম এটা পাবদা মাছ। তোমরা খেতে কেমন লাগে বলো? পাবদা মাছ ছিল, আর এটা বোয়াল মাছ ছিল। বোয়াল মাছ আমি অনেক দিন থেকে খাওয়া হয়নি, আগে খেতে খুবই খেতাম, যখন আমার বাবা বেঁচে ছিল তখন খুবই আনতো, বোয়াল মাছ বেশি আনতো। কিন্তু বোয়াল মাছ শুনেছি যে খাওয়া এতটা ভালো না, রোগ বেশি বাড়ে। তো খুব খাওয়ার ইচ্ছা করছিল বলে বললাম, যে মা বললো যে কিনে খাওয়ার ইচ্ছা করছে, একদিন খেলে আর কিছু হবে না। দিয়ে এদিকে রান্না বান্না মা সব বসিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বলো বোয়াল মাছ খেতে কেমন লাগে? বোয়াল আর পাবদাটা আমার দাদার জন্য বসিয়েছিল, কারণ আমার দাদা বোয়াল মাছ খায় না। তো পাবদা মাছ ওর সঙ্গে দিয়ে দিয়েছিল 2 পিস, আর আমাদের জন্য বোয়াল মাছ। বোয়াল মাছটা এত টেস্টি ছিল, কি বলবো, হেভি হয়েছিল রান্না। মা রান্না করেছিল এটা। আমি বললাম তুমি রান্না করো, মায়ের রান্না ভালো লাগে খেতে। তো মা দেখো রান্না করেছিল, খুব টেস্ট হয়েছিল। একদিন খেলাম, তখন আর তো খাবো না সহজে, কারণ এই মাছটা খাওয়া এতটা ভালো না। দিয়ে মায়ের এখন রান্না বান্না চলছে, আর আমি এদিকে বাসনগুলো অনেকটা পড়ে আছে, তো ভাবলাম মেজে দিয়ে আমি। ওইদিকে মা রান্না করছে, তো আমি এদিকে বাসনটা তাহলে মেজে কাজটা এগিয়ে যাবে, হাতে পাতে করলে সব কাজই এগিয়ে যাবে। তো তোমরা কি বাড়িতে কাজ করো? আমি বাড়িতে টুকটাক তো কাজ করি, কারণ কাজ না শিখলে হবে না, মেয়েদেরকে তো কাজ শিখতেই হবে। আর এদিকে লতি কিনেছিলাম, পটলের লতি তোমরা খাও? তিতো টাইপের হয়, খেতে খুব ভালো লাগে, বড়া। তো দেখো এগুলো মারা কেটে দিয়েছিল, আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে ওটার সঙ্গে যে ছোলার ডাল আর খেসারির ডাল রাতেরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ভালো করে ধুয়ে তারপরে চাপিয়ে দিয়েছিলাম, মানে ভালো করে সব কিছু মশলা টশলা দিয়ে ওর সঙ্গে বড়া করেছিল। খুবই টেস্টি লাগে খেতে, গরম গরম তো বেশি ভালো লাগে। আমি সকালের দিকে এতটা ঠিকঠাক নাস্তা করি না, কিন্তু ওই বড়াটা আমি খেয়েছিলাম। বড়াটা খেতে খুবই ভালো লাগছিলো। দিদি আগে যখন আমার বাবা বেঁচে ছিল তখন অনেক কিছু এগুলো বড়া খেতে ভালোবাসতো, সানা, আমার প্রত্যেকটা ভর্তা খেতে ভালোবাসতো। তো আমার কে জানি খুব ইচ্ছে হচ্ছিলো বলে আমার এগুলো খেয়েছি। আর মটরগুলো ভিজিয়েছি আমি বিকালবেলাতে, না চা দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার জন্য। তো আমি বড়া খাচ্ছিলাম, খুবই টেস্ট লাগছিলো বড়াটা, তিতো খেতে ভালো লাগছিলো। আমি তিতো এত যদিও বা খাই না, কিন্তু গরম গরম তো খেতে ভালো লাগছিলো। আর আমি দিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বেড সব পরিষ্কার, চাদর চেঞ্জ করব, তখন পরে আজকের দিনটা থাকুক, তখন পরে চেঞ্জ করব। তার জন্য আমি বিছানাগুলো সব ঝেড়ে নিলাম। আমার সব এমনিতে কমপ্লিট হয়ে গেছে কাজ, রান্না বান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি তাহলে এইখানেই ব্লগটা শেষ করলাম। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।